এক ফোঁটাও জমি না থাকলেও ভদ্রলোক মস্ত বড় জমিদার। সারা দিন বাগানে ঘুরে বেড়াচ্ছে আর এটা পারছে ওটা পারছে। এই যে যেমন আজকে পেঁপে পেরেছে, আর এরপর চলে গেল সে একদম বাড়ির অন্যদিকে, সেখান থেকে সজনে শাক পেরে দিয়েছে। এরপর এলো কাঁঠাল গাছের কাছে, আর যে কি কাঁঠাল ধরেছে! থোকায় থোকায় আঙুর ধরে শুনেছি, তবে থোকায় থোকায় কাঁঠাল ধরে এই গাছটাতেই শুধু দেখি। আর এত বড় বড় হয়, এখন তো এগুলোর কিছুই হয়নি, একদম ছোট ছোট। সেই কাঁঠাল পেরে দিয়েছে। বেগুন গাছগুলোতে এবার একটু পোকা লেগে গেছে, বেশ গরম পড়েছে তো, তাই বেগুনও তুলে দিয়েছে। আরও অনেক কিছু তুলেছে, তবে আজ করলাম সেই সজনে শাক দিয়ে, সজনে আর আলু দিয়ে বেশ সুন্দর করে শাক, উপর থেকে শেষে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি। এইভাবে করলে খেতেও ভালো হয়, আর সজনে শাক খাওয়াতে ভীষণ উপকারী। এরপর আজকে বেশ কতগুলো লোটে মাছ নিয়ে এসেছিল, আর মাছগুলো আজকে একটু ছোট, কিন্তু ভারী স্বাদ মাছ কটার। ধুয়ে মুছে নিজে হাতেই দিয়েছিল। লোটে মাছ রান্না করব, তার জন্য পেঁয়াজ টমেটো সব ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি গোটা গোটা মাছ। এই মাছের আর কি কেটে ছেটে ছোট করব। আর মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথে এত জল বেরিয়েছিল আজকে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে জলটা টানিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন, আদা রসুন আর লঙ্কা বাটা দিয়েছি কিছুক্ষণ বাদে, পুরো জল শুকিয়ে যাওয়ার পরে। সেইভাবে তেল বিশেষ দিইনি, এই এতক্ষণে তেল দিলাম। তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, চরম স্বাদ হয়েছিল। এই যে এখনকার এই বাচ্চা লোটের এত স্বাদ, আগে থেকে তো জানা ছিল না এরকম জিনিস। ওই এঁচড় তো পাড়া হয়েছে, তাকে এঁচড় চিংড়ি করতে হবে। মেথি আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এইভাবে করলে একদম হোটেলের মতো হয়ে যায়, মনে হয় যেন কোনো বড় হোটেল থেকে আনা হয়েছে। তবে দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেই সমস্ত মশলার ব্যবস্থায় চলছে। এই যে ধনের গুঁড়োটা নিয়ে নিলাম, 2 চামচ মতন ধনের গুঁড়ো আর 2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। আলু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এঁচড় সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, মশলাও দিলাম। এঁচড়ে তেল মশলা বেশি করে পড়লে স্বাদ কিন্তু অন্যরকম হয়, তার চেহারাও আলাদা হয়। তবে আমি রোজকার খাওয়ার মতন করেছি, সেই জন্য তেলও বেশ খানিকটা কমই আছে, আর মশলাটা পরিমাণ মতো দিয়েছি। তবে আদা রসুন যতটা পরিমাণে পেরেছি কমই দেওয়ার চেষ্টা করেছি। এঁচড় আবার একেবারে সাদা মাঠা খাওয়া যায় না। আর এই যে এবারে আরেকটু জলটা শুকিয়ে নিলে এঁচড় একদম রেডি হয়ে যাবে। সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার চলুন ভাতটাও গুছিয়ে নিই। প্রথমেই শিম আর আলু কতটা হয়েছিল সেগুলোকে সেদ্ধ করে নিয়ে দিয়েছি। করেছিলাম উচ্ছে শাক, সেটাও দিয়ে দিলাম, সেই যে বেগুনটা পেরেছিলাম সেটা দিয়ে। আর এখানে নিয়েছিলাম সজনে শাক। এবার লোটে মাছ, একটু চিকেন করেছিলাম, আজ তো বড় মাছ করিনি সেরকম, সেই চিকেনটা দিয়ে দিলাম 2 পিস। আর এই যে সব শেষে দিয়েছি এঁচড়। থালা আমার সাজানো হয়ে গেছে, তবে ভাতের উপরে কিছু একটা না দিলে বড্ড খালি খালি লাগে, সেই জন্য ভাতের উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যদিও জানি এটা কেউ খাবে না, পাশে সরিয়েই রাখবে। তবে আজকে ভাতের থালাটা দিয়ে দিস, আর আপনারা বলুন ভাতের থালা সাজানো কেমন হলো।